আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখেন এই আইসির উপরে যে কভারগুলো, টিনের যে কভারগুলো থাকে, এইটা আপনারা কিভাবে রিমুভ করবেন, এটার সহজ পদ্ধতি। এবং অনেক সময় আমরা এটা রিমুভ করতে যাই, কভারের যে সাইডের অংশগুলো থাকে এই অংশগুলো লেয়ারগুলো চিরে যায় এবং কি সাইডের অ্যানাদার কম্পোনেন্টগুলো রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি কাটার ব্যবহার করি কিংবা হাত দিয়ে তুলানোর চেষ্টা করি হটগান ছাড়াই, সেক্ষেত্রে অনেকটা রিস্কি হয়ে যায় এবং কি বেশিরভাগই এটা সমস্যা হয়। এটার জন্যই এই ভিডিওটি তৈরি করা। আসলে একটু যদিও সময় লাগে, কাজটা সুন্দর করে করাটা আমার জানা মতে ভালো হবে। কারণ আগে সর্বপ্রথম এই যে ট্যাপটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে হিটসিং প্রোটেক্টর। এটা একটা কারণ এটা আপনার বোর্ডের হিটটাকে অ্যাবজর্ব করে, হিটকে শোষণ করে। এটা অবশ্যই তুলে নিতে হবে। এই যে একটা তালা দিয়ে দিলাম, 60 mm একটা তালা, এটা অনেক ভারী। এখন পিসিবি স্ট্যান্ড যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে ওটা টিনটা ওঠানোর সময় আমাদের পিসিবি স্ট্যান্ডটা তেমন একটা ভারী হয় না, ওটা উঠে যায়। তাই এর জন্য আমার কাছে সবচেয়ে এটাই বেস্ট মনে হয়, একটা তালা উপরে দিয়ে দিবেন। তালাটা দেওয়ার পরে আপনারা একটি টুইজার নেবেন। আর হটগান ব্যবহার করার সময় হটগানের যে টেম্পারেচার থাকবে সেটা হচ্ছে 380 টেম্পারেচারে আমরা সেট করব। 380 টেম্পারেচার দেওয়া আছে। হালকা একটু পেজ দিয়ে দিলাম। এখানে যে মাঝখানে যে ফাঁকাটা দেখতেছি আমরা, এই ফাঁকার ভিতরে এক সাইডে ঢুকাই দিব। যে এক সাইডে ঢুকাই দিয়ে এক সাইড থেকে আমরা তুলব। চারপাশে হিট দেওয়া যাবে না, এক সাইড থেকে তুলতে হবে। না হলে আবার আপনার ওই ভিতরে যে আইসিগুলো আছে এগুলা রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, লড়াচড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সর্বপ্রথম আমরা অর্ধেক সাইড হিট দিব। এখানে কিন্তু হটগানটা আমি খুবই কাছে ব্যবহার করছি, কারণ এটাতে প্রচুর পরিমাণে হিট দিলেও কোনো সমস্যা হবে না, আইসিগুলো এত সহজে সমস্যা হবে না, কারণ এটা কভার করাই আছে অলরেডি। আমি যে সাইডটাতে হিট মারতেছি আমি কিন্তু ওই সাইডটাই চারাই ধরছি। সর্বপ্রথম আমি অর্ধেকটা তুলব, কারণ একবারে চারপাশে হিট দিলে দেখবেন যে আপনার তিনটা তো উঠে যাবে, তার পাশাপাশি দেখবেন যে আপনার ভিতরে আইসিগুলো নড়াচড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা অর্ধেকটা সাইড আগে তুলব। কারণ এইভাবে কাজগুলো করলে খুব সুন্দর হয়, যদিও একটু সময় লাগে। তবে আপনি যদি আবার এটা কাটার দিয়ে কাটতে যান, সেক্ষেত্রে সময়টা যদিও কম লাগে, কিন্তু সেটা আমার জানা মতে ভালো হয় না, ওটাতে রিস্ক থাকে যায়। আর এভাবে করলে আপনার একটু সময় লাগতে পারে, তবে আপনার কাজটা স্মুথ হবে এবং খুব সুন্দর হবে। তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই। এই জন্য যে কোনো কাজে আপনারা তাড়াহুড়া করবেন না, রিল্যাক্সে করবেন। কারণ এই ধরনের কাজগুলোই হচ্ছে আপনার ঠান্ডা মাথার কাজ। তাড়াহুড়া করতে গেলেই সমস্যা। কারণ এখানে আমি কতটা সময় লাগতেছে আমি ভিডিওটা কাটছাট করি নাই, আপনাদেরও একটা আইডিয়া হবে যে কতক্ষণ লাগতে পারে এটা তুলতে। এই জন্য আমি ফুল ভিডিওটাই দিলাম। আপনারা যদি স্কিপ করে দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন না যে কতক্ষণ টাইম লাগে। তাই ভিডিওটি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কতক্ষণ টাইম লাগলো। অলরেডি হিট হয়ে আসতেছে। এখানে 400 টেম্পারেচার দিলেও কোনো সমস্যা হতো না, তারপরেও 370 কিংবা 380 টেম্পারেচার রাখা মাদারবোর্ডের জন্য অনেক ভালো।
অলরেডি এক সাইড উঠে গেছে। এখন আমরা অপর পাশে হিট দিব। আপনি দেখেন কাজটা সুন্দরভাবে বুঝতে পারবেন। আসলে এখানে একটু সময় লাগলেও কিন্তু কাজটা আপনার খুব রিল্যাক্স এবং খুব সুন্দর হয়। এখানে কোনো রিস্ক থাকে না। তাই কখনো তাড়াহুড়া করবেন না কাজগুলো ঠান্ডা মাথায় করবেন। একটু সময় লাগুক, আপনারই ভালো হবে। আজকের ভিডিওটাতে আমি কোনো কিছু কাজ দেখাইনি, জাস্ট এটাই দেখালাম যে আপনারা এই ধরনের ক্যাপগুলো কীভাবে রিমুভ করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।